নমস্কার বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তা দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে কর্তামশাই বাজার করে এনেছে। আগে মাছটা দেখাই। এই দেখো, রুই মাছ এনেছে। বাজার কি করেছে আমি মাছটা কেটে ধুয়ে বেছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। কপিটাও কুটে ধুয়ে রেখেছি। আর এনেছে লাল শাক। লাল শাকটা কালকে রান্না ছিল, বেছে রেখে দিয়েছিলাম, আজকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন আমি রান্না শুরু করব। তা দেখো আমি কি রান্না করি। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে নিই। কড়াটা জেলে নিয়েছি, এই গ্যাসটা জেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দেব, দিয়ে মাছটা ভেজে নেব। আজকে আমাদের নিমন্ত্রণ ছিল আমার ভাইয়ের বাড়িতে। হঠাৎ মেয়ে ফোন করেছে যে, মা আমি যাচ্ছি তোমাদের বাড়িতে, আমি এখন এই কাগজ জমা দিতে হবে, তার জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে, তা আমি যাচ্ছি। তাই জন্য আবার রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, মেয়ে আসবে, খাওয়া দাওয়া করবে। সেই জন্য ভাইয়ের বাড়িতে আর নেমন্তন্ন করতে গেলাম না। আজকে ওইদিকে একটু দৌড়াদৌড়ি করতে হবে, একটু কাজ আছে। হ্যাঁ, তা সেই জন্যে আমি রান্নাটা করে নিচ্ছি, নিয়ে তোমাদের সাথে তোমরা আমাদের সাথে থাকো। আমি কি রান্না করছি দেখো। দেখালাম তো, এইগুলো সব রান্না হবে। যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেরিয়ে যাব দরকারি কাজে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কী কাজে গেছি আর কি করতে গেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, কড়াই তেল দিয়ে দিই। কড়াটা গরম হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। গরম হোক, একটু নেড়ে দেবো খুন্তি দিয়ে। আমার ভাইজি বেড়াতে গেছে। ভাই স্কুল থেকে নিয়ে গেছে দিদিমণিরা, অনেক দূরে, টাটা, ঝাড়খণ্ড, রাঁচি, এইসব জায়গাটা। আজকে ফিরছে ভাইজি, তা একটু তাড়া আছে ভাইয়ের বোর। আর আমার এদিকে ছোটো মেয়ের ছেলে খুব দুরন্ত, জানো তো বন্ধুরা, একটু খেতে চায় না, খুব চিৎকার করে। তাই জন্য কাজ করতেও দেরি হয়ে গেছে, আজকে উঠতেও দেরি হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যাই হোক, দিনটা চলছে। তা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই সব কথাগুলোও শেয়ার করলাম। তা চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই। মেয়ে স্নানে গেছে, আমি চান করে পুজোটা সেরে নিয়েছি। তা বাড়িতে নেই বলে পুজোটা শেয়ার করতে পারছি না বন্ধুরা তোমাদের সাথে। তা মাছটা আমি ভেজে নিচ্ছি, এই যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লেজা মুড়োটা আগে ভেজে নেব। মাছটা একটু উল্টিয়ে দেব। মাছ ভাজতে গেলে আগে লেজা মুড়ো ভাজতে হয়, জানো তো বন্ধুরা। অনেকেই জানে, আমি যেটা জানি সেটা তোমাদের সাথে বলছি। আমার মা বলেছে যে আগে লেজা মুড়ো ভাজতে হয়। দেখো ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হোক। মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মুড়োগুলো তুলে নেব, মুড়ো লেজা তুলে নেব। এবার অন্য মাছগুলো আবার ভাজবো। একদম তুলতে পারছি না বন্ধুরা, দাঁড়াও একটু। খুন্তি দিয়ে এক হাতে ফোন ধরে রয়েছি, ক্যামেরা ধরার লোক নেই, কী করবো বলো। অনেক কষ্ট করে আমি ভিডিওটা করি, জানো তো বন্ধুরা, খুবই অসুবিধা হয়। একটা স্ট্যান্ড কিনবো যাতে রেখে ভিডিওটা করতে পারি। তুলে নিলাম মাছগুলো, এবার এই মাছগুলো দিয়ে দেবো। কিছুটা মাছ রেখে দিবি, এগুলো আর খোলা হবে। তো চলো ভাজা হোক, ততক্ষণ মশলাটা করে নিই। অল্প একটুখানি মাছের তেল আছে, জানো তো বন্ধুরা। দেখো, একটু পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আর একটা আলু কেটে নেবো কুচিয়ে, আমার নাতনিকে ভাজা করে দেবো, খেতে খুব ভালোবাসে। আমি আমার নাতনিকে নাম দিয়েছি, ও ভীষণ মাছ মাংস প্রিয়। মাছ এরা কিছু চায় না, তাই দিয়েছি মিনি বিরিয়ানি।
মিনি নাম দিয়েছি। এই যে আমার মিনি, এই যে হাই, আমাকে সবাই মিনি বলে চেনে, তোমরা আমাকে মিনি বলেই চিনবে। হ্যাঁ, ওর ভালো নাম হলো কি বল? ঝুমঝুমি। অনুসুয়া, স্কুলের নাম অনুসুয়া, আর বাড়িতে ডাকি আমরা ঝুমঝুমি। ওর জন্যই, ও তো মিনি, তাই জন্য ওর জন্য মাছের তেলটা ভাজা করে দেবো আমি। আর এই মাছগুলো ভাজা হচ্ছে, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। লাল লাল করে ভেজেছি, সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তোলা হয়ে গেছে। এবার কড়াটাতে দেব আলু কপি, আর এই বড়িগুলো আগে ভেজে নেব। এই যে বড়ি, বড়ি দিয়ে কপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। বন্ধুরা, তোমরা কে কে ভালোবাসো বলো? এই শীতকাল পড়েছে, এবারে একদিন বড়ি দেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বিউলির ডালের বড়ি, বিউলির ডালের বড়ি শীতকালেই দেয়, অগ্রহায়ণ মাসে, মানে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস পড়লে তখন বড়িটা দেব। আর হাতে বানানো বড়ি তো খুবই সুস্বাদু হয়। এটাও মানে কি হাতে বানানো, আমি যাদের দোকান থেকে নিই ওরা ভালো ডালের বড়ি, এটা কোনো ভেজাল নেই, খেতে খুব স্বাদ। যাই হোক, বড়িটা ভেজে নিয়ে তুলে নেব, নিয়ে তারপরে এই আলু ভেজে নেবো, তারপর কপিটা আগে ভেজে নেবো, তারপরে আলুটা ভাজবো। চলো, বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। হ্যাঁ, কি দেবো? আচ্ছা, এই যে বিচ্ছুটা খুব দুষ্টু। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, মাছ ভাজা দিচ্ছি। মাছ ভাজা কোনটা খাবে বলো? এ নাও, পেটির মাছ নাও। এই তো বড়টা, এই বড়টা খাবো, নাও বড়টা, যাও খাও গে। তা বড়িটা তুলে নিই, বড়ি ভাজাটা তুলে নিলাম। এবার কপিটা দিয়ে দিচ্ছি, লাস্টে শাকটা ভাজা করব। পেটির কাটা, ওটা বাছা লাগে না, মাকে গিয়ে বলো, আমি রান্না করছি। আমাদের কর্তা মশাই তো ভীষণ কপি ভালোবাসে। একটু হলুদ দিয়ে দিই, ভাজাটা তাড়াতাড়ি হবে। গ্যাসটা কমানো আছে, একটু জোরে দিই। ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা করে আনি। কপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কপি ভাজা করে তুলে নিয়েছি। এবারে মানে কতটা তরকারি হচ্ছে, অনেকটা, দুবেলা হয়ে যাবে, আবার ও বাড়িতে একটু যাবে। দেখো, সুন্দর করে কপিগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভাজবো, একটু তেল দিয়ে নিই, তেল কমে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, মাছের তেলটা ভাজা করবো, শাক ভাজা দেবো। দেখো বন্ধুরা, আমি একবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো বেছে দে একটু। আলুগুলো আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে নিই। আমার নাতির জন্য একটু ডালিয়া করলাম, ডালিয়াটা করে দিচ্ছি, ওকে খাওয়াবে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। আর একটা ঘরে বেগুন ছিল, বেগুনটা কি করলাম, একটু সরু সরু করে কেটে নিলাম, এটা মাছের তেলটা দিয়ে ভাজা ভাজা করে দেবো একটু। আমি এখন শাক ভাজাটা বসাবো, কড়া চাপিয়েছি, গরম হয়েছে, তেল দিয়ে দিই। এতে ফোড়ন দেবো একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে এই রসুন থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। আরে
আমি অন্তর্যামিনী, শুধু মরবো কবে সেটাই বলতে পারি না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো, এবার শাকটা দিয়ে দেবো, লাল শাকটা। লাল শাকের ভীষণ টেস্ট লাগে এরকম করে ভাজলে। লাল শাকটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। শাক ভাজাটাও হয়ে এসেছে, ভাত ফুটে গেছে, ভাতও ফুটছে। ঢাকনাটা খুলে দিই। শাক আর একটুখানি শুকনো শুকনো হবে, ভাজা ভাজা, তারপরে নামাবো। এখন আমি কড়া চাপিয়ে দিয়েছি, মাছের তেলটা বসাবো। তেলটা দিয়ে দিই, অল্পই তেল দেবো। একটা ছোট জায়গায় তেলটা ঢেলে রাখবি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব। এই যে ফোড়নটা দিয়ে দিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার মাছের তেলটা বাড়িতে, হ্যাঁ তুমি তো বললি, তুমি আবার চলে আস। ঠিক আছে, কি করতে হবে? মুভি আছে, সামনে দিতে পারবে, সম্মান দেখবে, সাইকেলে ঘোরাতে পারবে। হ্যাঁ, এবারে ওবারে একটু নিয়ে যাবে। মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলো কাঁচা লঙ্কা চেরাতে দিয়ে দিচ্ছি। লঙ্কা বেগুন একসাথেই দিয়ে দিলাম। লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম। একটু হলুদ দিয়ে দেবো। হলুদ আর একটা নতুন কালি, এতে লাগবে না আর হলুদ। একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার আস্তে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকটা কতগুলো লাগলো দেখে, এই যে এইটুখানি হয়েছে ভাজা। আর এদিকে সব কিছু ভেজে আলু টালু সব রেখে দিয়েছি। এবার মাছের তেলটা হয়ে গেলে তারপরে আমি কপিটা মশলা দিতে নেবো। এটা এবার একটু জল ছিটছিড়ে দিয়ে দেবো হালকা করে। দিয়ে ঢাকা দিয়ে দেবো। মেয়ে বললো, মা শুধু বেগুন দিয়ে করো। ঠিক আছে, যা খাবি তাই করে দেবো, আমার কোনো ব্যাপার নেই, কারণ আমি তো বেগুন খাই না। দেখো হয়ে গেছে, এই যে নামিয়ে দিই। এবারে আমি কপির তরকারিটা করবো। কড়াটা বসিয়ে দিলাম। আজকে বেলাও হয়েছে, আবার রান্নাও পদে পদে করতে হচ্ছে, একটু একটু, কিন্তু এবার মশলাটা দেব। মশলা করে এনেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছে। খাওয়ার ব্যবস্থা কর, ঝোল এক্ষুনি হয়ে যাবে। এখানটা আমি মুছে দেবো সার্ফ দিয়ে, রান্নাঘরটা। লবণ হলুদ দিয়ে দিই।
লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কপি দেবো। এবারে একটু হলুদ দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার কপিগুলো দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব, নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তারপরে জল ঢেলে দিয়ে দেবো। মশলাটা দিয়ে কপিগুলো কষিয়ে নিই, গ্যাসটা কমিয়ে দিই। আর মাছগুলো ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। রান্নার জায়গাটা প্রচণ্ড উঁচু তো, নাড়তে আমার অসুবিধা হচ্ছে। এখন নতুন কপি তো, খুব সুন্দর স্বাদ হবে। খুব সুন্দর একটা কষানো গন্ধ বেরিয়েছে। এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছ দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবারে বড়িগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে দেবো। সব দিয়ে দিচ্ছি। বাইরে করে দেওয়া যাবে না, পড়ে যাচ্ছে। এই যে বড়ি পড়ে গেল জানিস, পেছনের দিকে। আরে ভিডিও করছি, ওই গ্যাসটা কমিয়ে দেবো। এবার আস্তে করে ঢাকা দিয়ে দিচ্ছি। হালকা পাতলা ঝোল, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, এরকম করে রান্না করে খেয়ে দেখো। অনেকে তো মাছের ঝাল খায়, কপি নিরামিষ করে খায় ঘি গরম মশলা দিয়ে, আমরাও করি রুটির তরকারির সাথে। কিন্তু মাছ দিয়ে এরকমভাবে কে কে ভালোবাসো বলবে। রান্না আমার কমপ্লিট বন্ধুরা। দেখো, একটু কপি আলু সব সিদ্ধ হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রেখেছি। সবাই একটু খাবে তো, দুবেলা খাওয়া হবে। দেখো, এবার সব খাওয়া দাওয়া হবে। চলো তরকারিটা অফ করে দিই গ্যাসটা। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। এদিকে ভাতগুলো ওই যে থালা সব রেডি হয়েছে, ভাত বাড়ছে। চলো, মাছ দিচ্ছি, দাঁড়া দাঁড়া। ভালো আছে? আলু দেবো, বড়ি দেবো? ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমরা সবাই খেতে বসছি। এই দেখো মেনুগুলো বলো। হ্যালো, এই দেখো, প্রথমে দেখাই উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি ভাজা ভাজা, লাল শাক ভাজা, আর চোখ ঢালা মাছ দিয়ে আমার মেয়ে নিয়ে এসেছে, আর খাসির মাংস। সবাই মিলে খাবো।
আর এখানে আছে কপি দিয়ে, রুই মাছ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল। তো এই হয়েছে আজকে দুপুরে আমাদের মেনু। তা সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, টাটা। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও।